চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। রেজিনগরের মোড়াদিঘি এলাকায় ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল 10টার সময়। জানা যায়, বেলডাঙ্গা থেকে শিয়ালদাহগামী ট্রেনে মর্নিং স্কুল করে বাড়ি ফিরছিলেন এক শিক্ষক। সেই মতো অবস্থায় বেলডাঙ্গা ও রেজিনগর স্টেশনের মাঝামাঝি মোড়াদিঘি সাঁকোর কাছে ট্রেন থেকে পড়ে ওই শিক্ষকের মৃত্যু হয়। পরিবারের লোকজন বেলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ জানায় এবং বেলডাঙ্গা স্টেশনের জিআরপিকে বিষয়টি জানানো হয়। তারপর শনিবার এবং রবিবার না পেয়ে সোমবার সকাল থেকে পরিবারের লোকজন রেল লাইনে খোঁজাখুঁজি শুরু করে। দেখে মোড়াদিঘি রেল লাইনের পাশে জঙ্গলের মধ্যে পড়ে আছে। ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ পৌঁছে 24 বছরের নাজিম আলমের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ডেড বডির কাছে যাও, যে তুলোগা হ্যাঁ দূর থেকে সাংবাদিক হবে। তো ভাইয়ের ছেলে, নাম নাজমে আলম, বয়স 24 বছর 4 মাস মতো হবে। বেলডাঙ্গা যে আলামিনের শাখা আছে, ওই আলামিনের শাখাতে শিক্ষকতা করে। তো শনিবারের দিন বাড়ি যাবো, সকালে মাকে ফোন করেছে, মা বাড়ি যাবো। ওর মা সেই মতো রান্নাবান্না করে রেখেছে, তারপর ফোন করছে, তার ফোন রিসিভ করছে না। এই দুপুরের দিকে আসবে, বিকালের দিকে আসবে, এই পর অপেক্ষা করছে। রাত্রি 1:30 অব্দি ফোন ধরেছে। থানায় লোকেশন ধরে কাবাসডাঙ্গা লোকেশন এসছে। কাবাসডাঙ্গা লোকেশন এসছে, তাহলে কী ব্যাপার? কাবাসডাঙ্গা যে খোঁজাখুঁজি করার পর থানায়, বেলডাঙ্গা থানায় এফআইআর করা, বেলডাঙ্গা থেকে রেজিনগর আরপিএফে জানার পর যে ওরা দেখছে, লোকেশন দেখছে, কোনো খোঁজ করে কোনো সুরাহা হয়নি। তো ফেসবুকে দেওয়ার পর একজনা বলেছে আর কি, যে বেলডাঙ্গা থেকে আসতে যে ট্রেন থেকে পড়েছে। তো সেই মতো আমাদের 8-10টা লোক রেজিনগর থেকে সকালবেলায় রওনা দেয় বেলডাঙ্গার দিকে। রওনা দিয়ে আজকে আজকে সকাল 6টার পরে সব রওনা দেয় রেজিনগর থেকে বেলডাঙ্গার দিকে। খুঁজতে খুঁজতে দেখছি যে সাইডে পড়ে আছে। তো তারপর আরপিএফকে জানানো হয়েছে, আরপিএফ এসছে। কে বলেছে আপনাকে যে পড়ে আছে আমরা ওখানে স্বয়ং দেখলাম আর কি, নিজের তত্ত্বাবধানে, যে পুলিশে তো খোঁজ করছে, আমরা নিজেও দেখি নিজেদের ছেলে যে কী পরিস্থিতি। সেই হিসাবে রেজিনগর স্টেশন থেকে বেলডাঙ্গা অব্দি একজন যে বলেছে যে এখানে মারা গেছে, সেরকম পড়ে যেতে পারে আর কি, ট্রেন থেকে পড়ে গেছে। তো তখন সকালবেলা এরকম মানে খোঁজার সময় তখন দেখা যাচ্ছে যে এরকম পরিস্থিতি পড়ে আছে মরা দিকে, লাস্ট মাথায় বেলডাঙ্গার দিকে। সন্দেহ বলতে সেরকম নেই, যা মানে দেখছি সাইডে পড়ে আছে, জামাটা মাথার দিকে চলে গেছে। তো 3 দিন হয়ে গেল, অলরেডি পোকা টোকাও হয়ে গেছে। তো চটিগুলো অনেক দূরে পড়ে আছে। তো এখন পুলিশ ইনভেস্টিগেশন করুক, ওরা বুঝতে পারবে যে কি হয়েছে না হয়েছে। আমরা তো আর বুঝি না, ওদের উপর আশ্বাস আছে, ওরা যেটা করবে সেটাই মেন ইয়ে। আমার মাস্তুতো ভাইয়ের ছেলে। আমার নাম মোহাম্মদ মুসাবরুল বিশ্বাস, কাশীপুর। আমরা বেলডাঙ্গা থানাতে জিডি করেছিলাম। হ্যাঁ, তারপরে জিডি করার পর তদন্ত শুরু হয়। তা মিশনে যাওয়ার পর ওখানে মিশন থেকে একটা মিশনের মাস্টারমশাই, উনি লালবাগে মাস্টারমশাই করেন। ওখান থেকে আসার সময় একই ট্রেনে দুজনে ফিরছিল। তা ফেরার পথে তখন ও নাকি বলছিল যে আমি আগের কম্পার্টমেন্টে ছিলাম। তারপর যখন পড়ে গেছে, ও নাকি দেখেছিল, ওই আমাদেরকে ফোন করেছিল। ও আবার আলামিন মিশনের ছেলে, আমাদের আলামিন মিশনে ও পড়তো বা ওখানকারই ও টিচার ছিল। তারপরে ও আবার যে মিশনে সুপার, সে সুপারকে ফোন করে। তারপরে সুপার আবার আমাকে ফোন করে। তারপরে সকালবেলায় আমরা 10 জনের টিম করে এসে খুঁজতে খুঁজতে এসে দেখলাম যে থেকে খুঁজতে খুঁজতে আসলাম শনিবার 10টা থেকে শনিবার সকাল 10টা, মানে মিশনে রিজাইন দিয়ে এসছে। নট অ্যাকচুয়ালি পিএফ তো আসছে না, আমরা খুঁজে বের করলাম, তবু আরপিএফ আসছে না। এটা গাফিলতি করছে আর পিএফ। এটা তো আমি দেখিনি, এটা আমি না, কোনো অশান্তি নেই, এটা আমি দেখিনি, না দেখে কি করে বলবো।